মুখে লেগে থাকার মতন পাকা আমের কেক পিঠেটা বানিয়ে দেখুন, খেয়ে অবাক হবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা আম দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক পিঠে তৈরি করে দেখাবো। এইভাবে করে বানিয়ে খেয়ে দেখুন, অমৃতর মতো লাগবে খেতে, আর বানানো খুবই সহজ। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের কেক পিঠেটা বানানো শুরু করি। পাকা আম দিয়ে কেক পিঠেটা বানাবার জন্য দেখুন বড় সাইজের নিয়েছি একটা পাকা আম। আমটা যখন নেবেন তখন কালার দেখে নেবেন, এমনকি একটু মিষ্টি দেখে নেবেন, তাহলে সব থেকে কিন্তু ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো প্রথমে আমটাকে কেটে নেব। তো দেখুন আমটাকে কেটে নিয়েছি, এবার ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে সোজাসুজি নিয়ে নেব আর চামচের সাহায্যে এইভাবে করে বের করে নেব। তো দেখুন বের করে নিয়েছি মিষ্টি জারের মধ্যে। এবার ঢাকনাটা লেগে আমি স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো আমটাকে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। আজকের পিঠেটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য নিয়েছি এক বাটি সুজি। সুজিটা যেহেতু দানা দানা থাকে, তো একটু মিষ্টিতে নিয়ে ঘুরিয়ে নেব। মিষ্টিতে ঘুরে নেওয়ার কারণে সুজি দিয়ে যে পিঠেটা তৈরি করছি খাওয়ার সময় কিন্তু বোঝানোই যাবে না। এবার ঢাকনাটা লেগে গুঁড়ো করে নেব। তো দেখুন সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর যেহেতু সুজি আছে তো একটু খসখসে ভাবটা থাকবে, আটার মতো কিন্তু পুরো গুঁড়ো হবে না। ঠিক এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি আমি। একটু হালকা খসখসে আছে ভাব। একটা গামলার মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি জাল করা ঘন দুধ, তবে ঠান্ডা দুধটা রয়েছে, অল্প করে দিয়ে গুলে নেব। আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন, আর দুধ দিয়ে গুলতে গেলে কিন্তু পিঠেটার টেস্টটা খুব সুন্দর লাগবে, তার সাথে সাথে খেতেও ভালো লাগবে। চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করানোর, সব থেকে ভালো হবে খেতে। তো দেখুন দুধটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার যে আমের কাঠটা তৈরি করেছি এবার দিয়ে দেব। দেখুন সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমের কাঠটা দিয়ে খুব ভালো করে আমি গুলিয়ে নিয়েছি, ঠিক এইভাবে করে। আর যেহেতু সুজি আছে তার জন্য আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে, এমনকি ফুলে যাবে। পিঠের জন্য আমি পুরটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো, আর নিয়েছি হাফ বাটি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, গুড় দিয়ে করতে গেলে বেশি কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। সামান্য একটু দিয়ে দেবো জল। নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। তো দেখুন এইভাবে করে পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নেব।
আর এদিকে এক্সট্রা রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার পিঠেগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন আগের তুলনায় কিন্তু সুজিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আর ফুলে গিয়েছে আর নরম হয়ে গেছে। এর পর্যায়ে দিয়ে দিব আমি হাফ চা চামচ বেকিং পাউডার, আর হাফ চা চামচেরও কম দিয়ে দিব আমি এখানে খাবার সোডা। 1 চা চামচ দিয়ে দিব জল। ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশাতে মিশাতে দেখবেন ব্যাটারটা হালকা হয়ে যাবে আর ফুলেও যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেক পিঠেটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি একটা আমি কেক টিন। আর এই কেক টিনগুলো হাতের কাছে যদি না থাকে তাহলে স্টিলের বাটিগুলোতে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই কেক টিনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো এই কেক টিনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। এতে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, পিঠেটা লেগে থাকবে না। অবশ্যই একটু সাদা তেল ব্রাশ করে নেবেন। খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। তো ব্যাটারের ঘনত্বটা কিভাবে করে রেখেছি তো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি কিন্তু গাঢ় না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবে করে রেখেছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার কেক টিনের মধ্যে আমি ঢেলে নেব। তো সম্পূর্ণ ব্যাটারে কিন্তু আমি ঢালবো না, 0.5% আমি ঢেলে নেব। তো দেখুন হাফ ব্যাটার আমি ঢেলে নিলাম। একটুখানি এইভাবে করে ঝাঁকিয়ে নেব। নারকেলে যে পুরটা তৈরি করেছি তো সেখান থেকে নিয়ে নেব। আর দেখুন এইভাবে করে আমি সমান করে দিয়ে দিব। পুরটা দেখুন এইভাবে করে চারিপাশে কিন্তু সমান করে দিয়ে দিতে হবে। তো দেখুন যত বেশি কিন্তু নারকেলের পুরটা দিবেন তত কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন চারিপাশটা সমান করে দিয়ে দিলাম। এবার বাকি যে ব্যাটারগুলো সেটা আমি দিয়ে দেব এর মধ্যে। দেখুন এইভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে এইভাবে করে কভার করে নিতে হবে। দেখুন বাকি ব্যাটারগুলো দিয়ে দিলাম। একটুখানি হালকা করে ঝাঁকিয়ে নেব, খুব বেশি না। একটু ঝাঁকিয়ে এইভাবে সেট করে নিতে হবে। তো দেখুন ঝাঁকিয়ে আমি সেট করে নিয়েছি। পিঠেটাকে ভাপিয়ে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কেক টিনটা বসিয়ে দেব। এইভাবে করে একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে। গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নেব। তো 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এবার কেক পিঠেটা সাজিয়ে নেব কিছু ড্রাই ফ্রুট দিয়ে। এই দেখুন আগের তুলনায় কত সুন্দরভাবে ফুলেও গিয়েছে হালকা করে। আর এখানে নিয়েছি আমি সাজার জন্য কিশমিশ। তো এই কিশমিশটা দিয়ে আমি সাজিয়ে নেব, তাহলে আরও কেক পিঠেটা দেখতে সৌন্দর্য লাগবে। তো দেখুন এইভাবে করে একটু সাজিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে সাজিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন কিশমিশ দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে হয়েছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর কত সুন্দরভাবে ফুলেও গিয়েছে। তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি। তো এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে হয়ে গেছে। কাঠির মধ্যে একটুকু লেগে নাই, দেখুন। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। তো দেখুন পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন সাইডগুলো আপন মনে ছেড়ে যাচ্ছে। এইভাবে করে দেখুন
কত সুন্দরভাবে সাইডগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। তো একটা থালার মধ্যে তুলে নেব। এইভাবে করে থালাটা উপর করে এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ ঝাঁকিয়ে নিলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু হয়েছে আর কত সুন্দরভাবে ছেড়েও এসেছে। আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। আর এই দেখুন কতটা সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে সব। তো আপনাদেরকে কেটেও দেখাচ্ছি আমি। পাকা আমের কেক পিঠাটা দেখুন কতটা দারুণ লাগছে দেখতে আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে পাকা আমের কেক পিঠে বানিয়ে দেখুন, অমৃতর মতো লাগবে খেতে, মুখে দিলে এক টুকরো দারুণ লাগে খেতে। আর একটা ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে শুধু বানিয়ে একবার খেয়ে দেখুন, বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর দেখলেন তো পাকা আমের কেক পিঠাটা বানানো কত সহজ। তো আপনারা এইভাবে যদি না খেয়ে থাকেন তো আমার মতো করে একবার হলে ঝটপট করে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।